নলহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের একটি প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনার বাড়ি মহামান্য হাইকোর্টের নির্দেশে নলহাটি পৌরসভা বাড়ি ভাঙার কাজ শুরু করলো আজ থেকে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নলহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিরাজ শেখ নামের এক ব্যক্তি বাড়ি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি তৈরি করে নলহাটি ৪ নম্বর ওয়ার্ডের দাসপাড়ারই তারই প্রতিবেশী সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয় রামপুরহাট মহকুমা আদালতে। পরবর্তীতে সেই মামলা হাইকোর্টে পৌঁছায়। মহামান্য হাইকোর্টের নির্দেশ দেন এই বাড়ি ভাঙার। সেই মোতাবেক নলহাটি পৌরসভা এবং নলহাটি পুলিশের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশে সেই বাড়ি ভাঙা শুরু হলো। আমরা বিস্তারিত জানবো বাড়ির মালিকের কাছে, অভিযোগকারীর কাছ থেকে, স্থানীয় এলাকাবাসীর কাছে এবং নলহাটি পৌরসভার কর্মীদের কাছ থেকে। বীরভূমে নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ টাইম 24/7। সবার অন্তর্গত আপনার যে ঘরটা ছিল সেটা ভাঙা হচ্ছে হাইকোর্টের অর্ডার অনুযায়ী, কেন? আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেয়েছি 2018-19 সালে। আচ্ছা, সেই বাড়িটা আমি 2021 সালে করলাম। তো পার্শ্ববর্তী এলাকায় যিনি আছেন সাইদুল ইসলাম, উনি হাইকোর্টে কেস করেছেন। প্রথমে রামপুরহাটে কেস করেছিলেন, রামপুরহাটে আমি ডিগ্রি পেয়েছি। তারপরে আমি বাড়িটা কনস্ট্রাকশন তৈরি করতে লেগেছি। আচ্ছা, উনি যিনি আছেন উনি এবার মিলিটারি আর্মিতে কাজ করেন। যাই হোক, উনি এখন হাইকোর্টে অ্যাপিল করেছে। আচ্ছা, হাইকোর্টে অ্যাপিল করতে গেলে তো বহু টাকা ব্যাপার। আমি তো গরিব মানুষ, আমি কোথায় পাবো? ও হাইকোর্টে ডিগ্রিটা পেয়ে গেছে। আচ্ছা, ডিগ্রি পাওয়ার পর ডিমোলাইজ অর্ডার দিয়েছে অমিতা সিনহা। তেনাকে সম্মান জানাই, এবং যিনি যে বিচার দিয়েছেন সেটাকে আমি সম্মান জানাই যে তিনি সঠিক বিচার করেছেন। কিন্তু আজকে বাস্তবে আমাকে যে কেস ফাইল করেছে সেটা কাল্টিভেশন ল্যান্ড, কনভারসেশন নাই, প্ল্যান পারমিশন নাই পৌরসভা, তার জন্য বিচারপতি রায় দিয়েছেন। তো আজকে বর্তমানে আমি এই 1423 এবং 1424 প্লটে দাঁড়িয়ে এই যে বিল্ডিংগুলো দেখছেন, 3 তলা ইমারত বাড়া, সব বড় কোটিপতি হয়তো হতে পারেন, আমি গরিব মানুষ, সব বিনা পারমিশনে বাড়ি করেছে। তার জন্য আমার পেপারসও আছে, 8টে ফাইল করেছিল। আচ্ছা, ওনারও কিন্তু প্ল্যান পারমিশন নেই 1423 এবং 1424। তা আজকে আমি যে বিচারপতিকে আমি ফাইল দিয়েছিলাম জমা, সেটা দৃষ্টি আকর্ষণ না করে আমারটা ডিমোলাইজ অর্ডার দিয়েছে। হ্যাঁ, এবং সেটা আজকে এই যে প্লটগুলো আছে সেগুলোর প্রতি কী হবে? আমি তো পুনরায় আবার আমি আপিল করব বিচারপতির কাছে, টাকা পয়সা জোগাড় করি। আমি অত টাকা দিতে পারবো না। চালামালা তুলে আমি বিচারপতির কাছে আবেদন জানাবো যে এই প্লটে আরও যেগুলো আছে বিনা পারমিশনের বাড়ি, সেগুলো সঠিক বিচার করা হোক। যে পৌরসভা যে বাড়িটা পেয়েছেন তার নিয়মটা কি আপনি জানতেন? কি নিয়মে জায়গা ছাড়তে হবে? কারণ যে অভিযোগ জানাচ্ছেন কি আপনি নাকি জায়গা ছাড়েননি বা জায়গা না ছেড়ে ঘর করছিলেন। আচ্ছা, সেই জন্যই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, উনি তো কেস করেছিলেন, এসডি অফিস থেকে ডিএম থেকে লোক পাঠিয়েছিলেন আমিন সাহেবকে। আমিন সাহেব মেপে উনি ডিক্লারেশন দিয়েছেন যে উনি নিজের জায়গাতেই বাড়ি করেছেন। ওর বক্তব্য এখন 3 ফুট ছাড়তে হবে। আচ্ছা, পেছন সাইডে আমার 3 ফুট ছাড়া কোনো নাই, যেহেতু চারিদিকে 3 ফুট ছেড়েছি। এই সাইডে পৌরসভার নিয়ম বলছে, লোকাল কমিটি, ওই কাউন্সিলর, বোর্ড অফ কাউন্সিলর মিটিং করে ওরা ঠিক করেছেন গরিব মানুষের বাড়ি শর্ট জায়গার মধ্যে বাড়ি করবেন। তো যিনারা বাড়ি করবেন পেছন সাইড যদি হয় তাহলে 1.5 ফুট ছাড়বেন, আর ফ্রন্ট সাইড যদি রাস্তা হয় তাহলে 3 ফুট ছাড়বেন। সেই মোতাবেক আমি বাড়ি করেছি। তো সেটা আপনারা জানাননি কোর্টে? কোর্টে জানিয়েছি। তো কোর্টে বলছে, অমিত সিনহা বলছেন কি প্রধানমন্ত্রী কি কোনো রায় দিয়েছেন এরকম যে 3 ফুট ছাড়তে হবে না, 4 ফুট ছাড়তে হবে, বা প্ল্যান পারমিশন করতে হবে না, এর কোনো রায় দিয়েছে? তো প্রধানমন্ত্রী তো কোনো রায় দেয়নি এটা, কিন্তু এটা লোকাল বডি করেছে। কিন্তু আজকে 4000-এর উপরে বাড়ি হয়েছে নলহাটি মিউনিসিপ্যালিটি, কটা প্ল্যান পারমিশন হয়েছে এবং কটা বাস্তু করা হয়েছে সেটার দিকেও বিচারপতিকে নজর রাখতে হবে। এবং 90% বাড়ি কিন্তু ইন কনস্ট্রাকশন, ইনলিগাল। আপনার যে প্লটে বাড়ি আছে ওই প্লটে আরও কত বাড়ি আছে? 18-20খানা বাড়ি আছে, সবগুলো কিন্তু একই। শুধু 1423 না, 1423 এবং 1424, এই যে 3 তলা 4 তলা বিল্ডিংগুলো দেখছেন, এগুলো এবং যিনি কেস করেছেন ওনারও কিন্তু প্ল্যান পারমিশন আজকে নেই। কিন্তু সেই বিচারটা কে করবে? আমারও বিচার চাই, আমার একটা সঠিক বিচার চাই। কত পরিমাণ জায়গা ছিল? এই 1.5 কাঠা। কনভারসেশন করা নাই, কারণ যেহেতু বর্গা জমিতে বাস্তু হয় না বলছে, আর বাস্তু না হলে আমি পৌরসভা থেকে প্ল্যান পারমিশন পাবো না। কিন্তু আজকে আমি পাইনি, বাস্তবে কিন্তু যেগুলো কাল্টিভেশন ল্যান্ড হয়ে আছে, বাস্তবে যদি চিত্রটা দেখা যায় কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো বাস্তু। আজকে থেকে যদি 10 বছর আগেকার যদি আপনি দেখেন নেটে, কিন্তু দেখাবে অ্যাকচুয়ালি ওটা কাল্টিভেশন ল্যান্ড, কিন্তু বর্তমানে সেগুলো কিন্তু বাস্তু হয়ে বসে আছে। তো সেগুলো কী হবে? তা বিচার তো আমি চাইছি অমিতা সিনহার কাছে যে সঠিক বিচার চাই। আমার যেহেতু ডিমোলাইজ হয়েছে এই প্লটে, আমি আদার্স দেখবো না, এই প্লট 1423, 1424 যেন পুরোটাই ডিমোলাইজ করা হোক।
আপনার যে ঘরটা ভাঙা হলো তো এখন আপনি কোথায় বসবাস করছেন? আমি এখন ভাড়া বাড়িতে এখন দেখছি, এখন তো আছি এইদিকে বন্ধু বান্ধবের বাড়িতে। কতজন থাকতো এই বাড়িতে? আমি, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে। আপনার নাম? মেরাজুল আরফিন। কেন ভাঙা যাচ্ছে বাড়িটা? বাড়িটা ভাঙা যাচ্ছে, এই পার্শ্ববর্তী ল্যান্ডের একজন আছেন সাইদুল ইসলাম, উনি এই ল্যান্ডের ওপরে একটা কেস করেন কলকাতা হাইকোর্টে, এবং জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সেই কেসটা ওঠে। এগ্রিকালচার ল্যান্ডের ওপরে বাড়ি হচ্ছে এবং পিএমওয়ে বাড়ি, সরকারি যে নিয়মকানুন বিল্ডিং রুলস সেটা ফলো আপ করা হয়নি বলে উনি কমপ্লেন করেছেন, এবং জাস্টিস অমৃতা সিনহার অনারেবল জাজ ওনার রায় হচ্ছে যে বাড়িটাকে ডিমোলিশ করা, যেহেতু এগ্রিকালচার ল্যান্ডে বাড়ি। এই যে এখানে বাড়ি, আরও তো আশেপাশে বাড়ি রয়েছে, তাদের কি করা রয়েছে? দেখুন, এটা তো আমার পক্ষে বলা মুশকিল যে কী করা হয়েছে কী করা হয়নি, বা কার কী ল্যান্ডের কী আছে। তবে অবশ্যই নহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে বা এতে অনেক বাড়ি আছে যেগুলো হয়তো রুলস ফলো আপ করে করা হয় না, বাট মিউনিসিপ্যালিটি তো কাউকে এমনিতে কিছু বলতে যায় না বা করে না। যেখানে কমপ্লেন হচ্ছে, যেখানে কোর্টের রায় চলে এসছে বলে আজকে আমাদেরকে এখানে ইচ্ছা না থাকলেও বা না থাকলেও ফলো আপ করতে হচ্ছে। কত কাঠে জায়গা রয়েছে এখানে জানা আছে আপনাদের? না, টোটালের জায়গা কতটা আছে সেটা জানা নাই। এটা প্লট নাম্বার হচ্ছে 13, এক সেকেন্ড, হ্যাঁ, 1423 নহাটি মৌজা। আপনাদের কাছে কি অর্ডার এসেছে? বাড়ি ভেঙে দেওয়ার পর কি করা হবে এই জায়গাটায়? বাড়ি ভেঙে দেওয়ার পর এখান থেকে এইটা প্লটটাকে ফাঁকা করে দেওয়া হবে, বাস, আর কিছু না। যেহেতু কনস্ট্রাকশনটার ওপরে কেস, ল্যান্ডের ওপরে তো নয়। কনস্ট্রাকশনটা এগ্রিকালচার ল্যান্ডে হয়েছে, কনস্ট্রাকশনটা ডিমোলিশ করা হবে। কিন্তু যে কেস করেছেন উনি বলছেন নাকি পৌরসভার মোতাবেক জায়গা ছাড়া ছিল না, তার জন্য করা হয়েছিল। দেখুন, উনি কী বলছেন সেটা জানি না, তবে আমাদের মিউনিসিপ্যালিটির একটা নিজস্ব আছে, রেজুলেশন আছে যে পিএমওয়াই বাড়ি, যেহেতু গরিব মানুষরাই পায় বা গরিব মানুষদের বাড়ি, সেই হিসাবে 1.5 ফুট ছেড়ে বাড়ি করা যায়, এরকম নহাটি মিউনিসিপ্যালিটির নিজস্ব একটা আছে, রেজুলেশন। সেই অনুযায়ী ওনাকে যখন মেরাজুল আরফিনের সঙ্গে সাইদুল ইসলামের প্রাথমিকভাবে যখন এই জায়গা ছাড়া নিয়ে একটা হয়, তখন নহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে হিয়ারিং হয়ে ওনাকে বলা হয়েছিল যে হ্যাঁ 1.5 ফুট ছেড়ে করতে পারে, এবং নহাটি মিউনিসিপ্যালিটি আমাদের যতগুলো পিএমআই বাড়ি হচ্ছে ম্যাক্সিমাম বাড়ি 1.5 ফুট ছেড়েই হচ্ছে। আপনার নাম? দীপ্তিমান সিনহা, নহাটি মিউনিসিপ্যালিটি স্টাফ। দ্বারা কেস করা হয়েছিল, তার জন্য নাকি ঘরটা ভাঙা হয়েছে। তো কি হয়েছিল ঘটনাটা একটু প্রথম থেকে যাওয়া। ঘটনাটা যখন মেরাজ শেখ বাড়িটা শুরু করে তখন আমি অবজেকশন জানিয়েছিলাম কি যেটা পৌরসভার রুল সেই হিসাবে ঘরটা করুন। তো উনি বলছেন কি না, আমি পৌরসভা থেকে ঘর পেয়েছি, আমাদের আইন আছে কি 1 ফিটের বেশি ছাড়বো না আমরা। আমি সেই সময়তে এখানে উপস্থিত ছিলাম না, আমি বাইরে সার্ভিস করি। ওনাকে আমি ওখান থেকে ফোন করেছিলাম কি একবার গিয়ে জায়গার ইটা দেখে আপনি পৌরসভার যে রুল সেই হিসাবে ঘরটা করতে বলুন। তো উনি আমার কথা অমান্য করে ঘরটা করেছিলেন। তারপরে আমার বাড়ির সমস্ত লোকজন এসে তাকে বাধা দিয়েছিল, মারবো ধরবো করেছিলেন। আমি বলি ঠিক আছে, যখন মারবো ধরবো করছে তাহলে তোমরা সরে যাও, আমি দেখছি ব্যবস্থা করছি। আমি পৌরসভায় নোটিশ পাঠিয়েছিলাম, ওনারা আমার নোটিশের কোনো দেননি। তারপরে আমি 144 কেস করেছিলাম, সেটাকে ওরা ভ্যাকেট করে নিয়ে এসছে, থানা থেকে প্রশাসন দিয়ে ঘরটা তৈরি করেছিলাম। আমি ওখান থেকে আবার ফোন করেছিলাম, ফোন করে বললাম কি একবার আপনি পৌরসভা থেকে গিয়ে জায়গাটা দেখে মীমাংসা করে ফয়সালাটা করে দেন। যেখানে 144 করা আছে তা সত্ত্বেও বাড়ি শুরু হয়েছে। উনি আমার কথা শুনলেন না, তার জন্য আমি আমার অফিস থেকে আমি কারবাই করলাম, সিভিল কোর্ট করেছি, আমার অফিস থেকে আমি করেছি কারবাই করে কেসটা ডিগ্রি পেয়েছি। ডিগ্রি পাওয়ার পরে ওনাদেরকে লেটার দিয়েছিল কি ডেমোলিশন করার জন্য, ওনারা আবার আপিল করেছিল, তারপর আবার আমি ডিগ্রি পেয়েছি। ওনারা বলছে কি এইচডিও বিডিও এসে আমার কিছু করতে হবে না, যেটা আমাদের পৌরসভা একটা রুল হয়েছে কি সরকারি বাড়ি পেলে 1 ফুট চারিদিকে 1 ফুট ছাড়বে। তাই বললাম যদি সরকারি বাড়ি সবাই যদি ওরকম করে তাহলে তো আসা যাওয়া অসম্ভব। তাহলে উনি 1 ফুট ছাড়বে, আমি 1 ফুট ছাড়বো, তাহলে পাড়ার লোকজন যাবে কোন দিক দিয়ে?
আমি বলছি ওটা আপনাদের সমস্যা, আপনার যদি অত যেহেতু মানে জায়গার দরকার তো আপনি জায়গাটা আপনার জায়গা ছেড়ে দেন। উনি নাকি টাকা দিয়ে জায়গা কিনেছে আর আমি ফ্রিতে পেয়েছি, কি আমি ছেড়ে দেবো? হ্যাঁ। কিন্তু পৌরসভাকে আমি অনেক রিকোয়েস্ট করেছি, পৌরসভা আমার সাপোর্টে কোনো একটা কাজও করেননি, ন্যায্য বিচার করেনি পৌরসভা। ন্যায্য বিচারও করেননি। তার জন্য আমি কেস করেছি, সিভিল কেস থেকে অর্ডার পেয়েছি। সেটা ডেমোলিশন হওয়ার কথা ছিল 27 তারিখে। সেই 27 তারিখে থানা রিপোর্ট দিচ্ছে কি আমি প্রশাসন দিতে পারছি না, 15টা পুলিশ 4টা অফিসার আমার থানাতে উপস্থিত নেই। তার জন্য আমি 13 তারিখে আবার ডেট করেছি। 13 তারিখে আজকের ডেটে ডেমোলিশন হওয়ার কথা আছে, তাই জন্য ডেমোলিশন শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম, বাড়ি? বাড়ি আমার নলহাটি। চাকরি করেন? হ্যাঁ। এই যে বাড়িটা ভাঙার কাজ চলছে, কতদিন চলবে এটা? আর কতদিনে কমপ্লিট করে দেবেন আপনারা? মনে হচ্ছে দিন 10 লাগবে। তো যে লেবারগুলো লাগাচ্ছেন ওটা কি পৌরসভার না কোথাও সব? না পৌরসভারই আছে, তো টোটালটাই ভাঙতে হবে? টোটালটারই অর্ডার এসছে, টোটালটাই ভাঙা হবে। আপনার নাম? চিরঞ্জিত সাহু, এসি।